গরিব ঘরের রাজপুত নাটকটি যতই দিন যাচ্ছে ততই দর্শকদের প্রিয় হয়ে উঠছে। একের পর এক ধামাকাদার পর্ব উপহার দিচ্ছে এই গল্পের পরিচালক। তবে আগামী পর্বটি আরও মহা ধামাকা হতে যাচ্ছে। যে পর্বটি দেখার জন্য দীর্ঘদিন অপেক্ষা করছিল এই নাটকের দর্শকরা, ঠিক তেমনই একটি পর্ব দেখতে পাবে তারা সবসময় চাইতো অনিক মেঘলার সন্তানটা জীবিত আছে, সেটা তারা জানতে পারুক। এমনকি সেই সন্তানটাকে নিয়ে আবার নতুন করে সংসার শুরু করুক তারা। তবে এবার তেমনটাই হতে যাচ্ছে। টান টান উত্তেজনা থাকবে সেই পর্বে। সন্তান ফিরে পেতে যাচ্ছে অনিক ও মেঘলা, আর সেই সন্তানকেই ফিরিয়ে দিল এবার অনিকের চাচা বৃষ্টি, এমনকি সাব্বির। চলুন তাহলে সেই পর্বটি সম্পর্কে আমরা জেনে নেই। ইতিমধ্যে আমরা দেখতে পেয়েছি অনিক বারে বারে মেঘলার কাছে ছুটে আসে শুধুমাত্র ক্ষমা চাওয়ার জন্য, কিন্তু অনিককে মেঘলা ক্ষমা করে না। কারণ অনিককে দেখলেই তার মনে পড়ে যায় সন্তানের কথা। আর মেঘলা এটাই বিশ্বাস করে যে অনিকের জন্যই তার সন্তানটা মারা গেছে। যে কথা ভেবে দুজনে খুবই কষ্ট পায়। অনিকও নিজেকে দোষারোপ করে সন্তানটা মারা যাওয়ার পিছনে। তবে অনিকের পাগল অবস্থা দেখে খুবই কষ্ট পায় সাব্বির ছুটে আসে মেঘলার কাছে, আর মেঘলাকে বলে এই সন্তানটা মারা যাওয়ার পিছনে শুধুমাত্র অনিকই দায়ী নয়, এখানে তোমার দোষ আছে। তোমার জন্যই তোমার সন্তানটা মারা গেছে। যে কথা শুনে অবাক হয়ে যায় মেঘলা বলে, যদি আমার সন্তানটাকে সেদিনকার অনেক মেনে নিত তাহলে এই সবটা কিছুই হতো না, আমার সন্তানটা জীবিত থাকতো। আর তখনই সাব্বির বলে, যদি আপনি প্রেগনেন্ট অবস্থায় এই বাড়িতে চলে আসতেন তাহলে এই পরিস্থিতি হতো না। আপনি যদি নিজের সন্তানকে নিয়ে একটু সিরিয়াস হতেন তাহলে আপনার সন্তানটার মারা যেত না। যে কথা শুনে অবাক হয়ে যায় মেঘলা, আর তখনই মেঘলা নিজের ভুল বুঝতে পারে। সাব্বির চলে যায়। সাব্বির ছুটে বৃষ্টির কাছে গেলে বৃষ্টি সাব্বিরকে আসল সত্যটা বলে। বৃষ্টি সাব্বিরকে জানায় যে তাদের সন্তানটা বেঁচে আছে। মেঘলা অনিকের সন্তান কোথায় আছে সেটা সে জানে। যে কথা শুনি সাব্বির বলে তাদের সন্তানটা ফিরিয়ে দিতে হবে। এই সন্তানের জন্য তারা অনেক কষ্ট পাচ্ছে। এরপরে বৃষ্টি অনিকের চাচা এমনকি সাব্বির এক হয়ে সেই সন্তানটাকে নিয়ে মেঘলাদের বাড়িতে হাজির হয়। সন্তান কাছে পেয়ে আনন্দে আত্মহারা অনিক ও মেঘলা। গরিব ঘরের রাজপুত নাটকের দর্শকরা এমন একটি পর্ব দেখতে পাবে। গরিব ঘরের রাজপুত নাটকের প্রত্যেকটি আপডেট ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রেখো। ধন্যবাদ।